সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দাও বাবা। হযরত ওমর ইবনে মালিক বলেছিল, জীবন দিয়ে দেব আমার দয়ার নবীকে আমি ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ঈমান নিয়ে এসেছে, তার ঈমানের দেখেন কত পাওয়া কি। আর আমরা ঈমানের ঘরে জন্ম নিয়েছি। শুধু আপনাদের বলছি না, আমি বলি সাহেব, আমিও, আমারও তাই। আমাদের ঈমান অত পাকা হয়েছে। এইজন্য তামাম দুনিয়ার যত ওলি আল্লাহ, গৌস, কুতুব সব এক পাল্লায় চাপিয়ে দেবেন। রাসূলুল্লাহর আদনা সাহাবীকে অপর পাল্লায় দিলে সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা তো আমার দুজনেরা সোনার রিফিরা নবী আমার দিন দুনিয়ার বাদশা আউফ ইবনে মালিককে বলল, বসে যাও বাবা। আউফ ইবনে মালিকের কাছে মদিনার মুনাফিকরা চলে গেল। তোমার সাথে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাত ধরে ঈমান নিয়ে এসেছে, তুমি যাবে নাকি? চলো তোমাকে নিয়ে তোমার স্বামীকে টাইট করি। আল্লাহ বললেন, ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বেঈমানরা যদি মনে করে ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেব, পারবে? এই পারবে? যে বাতি আল্লাহ জ্বালিয়েছে ওই বাতি কারুর নেভানোর ক্ষমতা আছে? সুবহানাল্লাহ। ওর বিবি বলছে, আমার স্বামীকে মারবে, আবার আমাকে সঙ্গে করে নিয়ে আমিও যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আমিও ঈমান আনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিও ঈমান। এরা বলছে, যত বাধা দিচ্ছি তত মুহাম্মাদের দলের লোক বেড়ে যাচ্ছে। জাআল হক আযহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলুন সুবহানাল্লাহ। হককে আল্লাহ জাহির করে দেবেই, বাতিল শেষ হবেই। আল্লাহু আকবার। আউফের একটা ছেলে, নাম হচ্ছে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালেমকে গিয়ে বলছে, তোর আব্বা মতো ঈমান নিয়ে এসেছে, তুই এখন কি করবি? চ তোকে নিয়ে তোর আব্বা মাকে টাইট করি। বলছে, ও আমার আব্বা মাকে টাইট করবে, আমাকে নিয়ে আমিও ঈমান আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনজনা ঈমান। মক্কা মদিনা শরীফের ইহুদিরা সব এক জায়গায় বসে গোল টেবিলে মিটিং করে বলছে, আউফের বেটা সালেমকে অপহরণ করতে হবে। সন্তানের উপরে বাপ মায়ের অনেক মায়া, অপহরণ করলে তাহলে সালেম আর সালেমের বিবি ফিরে আসবে। আল্লাহ নবীর খুরজাতে সাহাবী, যুবক সাহাবী হযরত সালেম আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবী দরবার থেকে চেরা বাড়ির মধ্যে রওনা। মদিনার ইহুদির বাচ্চারা পিছন দিক দিয়ে আল্লাহ নবীর খুরজাতে সাহাবী, যুবক সাহাবীর চোখটা বেঁধে ফেললো। এই তোকে আজকে সাজা দেবো। বলছে, আমার অপরাধ? অপরাধ হলো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এছাড়া কোনো অপরাধ নেই। ও বলল, শোন, তোরা আমার যতই চোখ বন্ধ করে বেঁধে নিয়ে যাস, মৃত্যু কিন্তু তোদের হাতে নয়, মৃত্যু আমার আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান দেখেছেন? এখন যদি কেউ বলে যে হিজবুল্লাহ সাহেব খন্ডের পোল দিয়ে তুমি নেমে এসছো, খন্ডের মোড়ে বিরাট বোম মারামারি হচ্ছে, যেমন সেই ভোট গণনার সময় আমাদের স্কুলে হয়েছিল কাঁঠালিয়ায়, ওই রকম শুরু হয়েছে। আমি আর বাড়ি যাবো? আমি আর বাড়ি যাবো? কি দরকার বাবা, এদের যেগুলো ছুটি দে বাপ। আমি কাল সকালে হাঁটতে হাঁটতে চলে যাবো, গাড়ি
আল্লাহু আকবার। আর শুধু দুই একদিন ঈমান নিয়ে এসেছে, তার ঈমানের কত জোর, শুধু চোখটা বেঁধে ফেলে। আমার অপরাধ, তোর অপরাধ হলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কিছু না। ওয়ামানিরা সোনামানিরা ওই সময় যুবক শ্রেণী হযরত সালিম জবাব দিয়েছিল, শুনে রেখে দে, আমাকে মারতে পারবি না, পারবি না রে, তোদের হাতে যদি মুখটাকে চলে যাব, মৃত্যু আমার আল্লাহর হাতে। ফাইদা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন, সময় হয়ে গেলে কেউ আমাকে মারতে পারবে না। ও শোনেরা, হুজুরকে ধরে নিয়ে গিয়ে জেলখানার ভিতরে বন্দি করে দিল। হযরত সালেহ জেলখানার ভিতরে আছে। ও সোনা মালিকেরা, জেলখানার ভিতরে থেকে জোহরের নামাজের সময় হয়ে গেল। ইচ্ছা করে আমরা নামাজ কাজা, আর জেলখানার ভিতরে বলছে আমাকে একটু পানি দেবে, আমি আমার আল্লাহর কুদরতি কদমে একটু সেজদা করব। যদি বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য তো তারা ডাকলে তাদের ডাক আল্লাহ শুনতো। আমরা যত বড় বিশ্বাস হই, অত নামাজের দাম আমরা দিই। এশার নামাজ পড়া হয়নি, স্টেজে ওঠার সময় হয়ে গেছে, ওয়াক্ত পার হয়ে যাবে, নামাজ থাক, আগে ওয়াজ করে দিই, মালটা ঘুরে আগে পকেটে ঢোকাই, তারপর এশা হবে, ঠিক না? এবার এটা আমি কারো বলছেন, এটা আমার ক্ষেত্রেও হয়। এখন এই ইন্টারনেটের যুগ তো, হয়তো বক্তারাই ধরে আমার ধরে মারবে রাস্তায় ফেলে। তুমি ওর কথা বলতে গেলে আমি দুর্বল ভাই, কারণ বিপদ করিনি, কারণ বিরুদ্ধেও যাই, নিজের মতো করে চলে আসে। আল্লাহ মাফ করে। আল্লাহু আকবার। সালেহ বলছে একটু পানি হবে, আমি ওযু করব। ওয়ারা বিজেরা সোনামানিরা জেলখানাতে রক্ষিনা বলেছিল, এ মোহাম্মদের পাগল, পানি দেবো না, পানি দেবো না, তুই যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিস, ওই আল্লাহকে গিয়ে বল তোর আল্লাহ যেন তোকে একটু পানি নেয়। ও শুনে না, হযরত সালেহ ওই সময় বেঈমানদের মুখের দিকে তাকিয়ে বলেছিল, এ জেলখানার বেঈমানেরা শুনে না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার আল্লাহ আমার শারগের নিকটে রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ও মেজরিরা, হুজুর আমার জেলখানায় বসে হাত দুটো তুলে দিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ এখন তো নামাজ কাজা হয়ে গেলে আমি সালেহ 2,88,00,000 বছর কঠিন জাহান্নামের আযাব সইতে পারবো না। আল্লাহ তুমি কি পারো না তোমার হাবিবের নগর গোলামের নামাজের একটু পানির ব্যবস্থা করে দিতে? জোরে বলে না কেউ, আল্লাহ একটু পানি হবে না? আল্লাহ আমি তো কতদিন জাহান্নাম সহ্য করতে পারবো না। ও যেই না দোয়া করলো, হাদিস বাকি এসেছে বাবা, আসমানের উপরে মেঘ হয়ে গেল। সুবহানাল্লাহ। সবসে পানি হচ্ছে আল্লাহ নবী খলিজা সাহাবী হযরত সালেহ ওই পানি দিয়ে ওযু করে জেলের ভিতরে আযান শুরু করে দিয়েছে, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
রক্ষীর অভাব। ও জানে একটু ভয় নেই। অনেক সময় আমার তো ঘুমায় বাড়ি, ওখান থেকে হাবড়া তো বেশি দূরে নয়। এই আমার বাড়ি তো ঘুমায়, হাবড়া বেশি দূরে নয়। আর আমাদের হাবড়া মার্কেটে সব বাংলা হিন্দু ভাইদের চাপ বেশি। মুখে দাড়ি বড় বড়, ও মাথার টুপি খুলে পকেটে নিয়েছে। এইটা ঢাক ये तो खुली আর পকেটে না। জেলের মধ্যে ওযু করে আযান দি নামাজ শুরু, আর ওর খোদাই বা এমন এই বলল খোদা একটু পানি দাও, সঙ্গে সঙ্গে পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাদের ঘরের ভিতরে আকাম শুরু করে দিয়ে আল্লাহ পাক নামাজ শুরু করে দিলেন। জোরে নামাজ হয়ে গেল। হযরত সানি ওই সময় মনে ছিল, ইহুদির বাচ্চারা, আমার মায়েরা, মা বলে দেখার কেউ নাই। আমি আমার মায়ের একমাত্র নয়নের পুতুলি, তোরা জেল থেকে খুলে দে, আমি ঘরে গিয়ে আমার চরম দুঃখীর মাকে একবার মা বলে রাখবো। জোরে বলে। এদিকে আউফ আর আউফের বিবি সালেমের আব্বা মা আল্লাহ রাসূলের দরবারে গিয়ে হাওয়া করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বেটা কি হবে? আমার দুনিয়ায় আর কেউ নেই, একটা মাত্র ছেলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে? আমার রাসূলুল্লাহ চুপ থেকে বলল, বাবা আমি নবী দোয়া করছি, আল্লাহ তোমার বেটাকে ফিরিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। তবে একটা কাজ করো, বেশি বেশি ইস্তিগফার করো, যাও আর আল্লাহর কাছে দোয়া করো, আমিও দোয়া করছি আল্লাহ তোমার বেটাকে ফিরাবে। আল্লাহ নবী খুদিজা তোমরা সাহাবী জেলখানার ভিতরে বসে বলতে লাগলো, এই মদিনার ইহুদিরা জেলখানা দরওয়াজা খুলে দাও, আমি বাড়ি চলে যাব। ওরা বলল, সারে খুলে দেবো না, তোকে জানে মেরে দেবো। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, তোরা আমাকে মারতে পারবি না। হুজুর আমার জেলখানার তালাটা ধরে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিলে, আল্লাহ আপনি ইচ্ছা করলে এই জেলের দরওয়াজাকে খুলে দিতে পারেন। তাফসীর কেন লিখেছে, এত জোরে তুফান শুরু হলো, আল্লাহ পাকের হুকুমে জেলখানার গেট কোথায় চলে গেল? জোরে বলুন সুবহান। যারা জেলে তার রক্ষী, তাদেরকে হাওয়ায় উড়িয়ে দিল। সুবহানাল্লাহ। হুজুর জেল থেকে বার হয়েছে, বার হয়ে বাড়ি কোন দিকে যাবে আর চিনতে পারে না। আরে যখন জেলখানায় নিয়ে গেছে তখন তো চোখ বাঁধা, এখন তো চোখ খোলা, যাবে কোন দিকে? আল্লাহ নবী খুদিজা সাহাবী হযরত সানি জেল থেকে বার হয়ে চিল্লাতে লাগলেন, রব্বিল আলামিন, আল্লাহ পাক আমাকে রাস্তা দেখিয়ে দাও আল্লাহ। আমি জানি না আজ কবি একটা আওয়াজ হলো, ও আল্লাহ সানি তুমি ডান দিকে আছো। আমার জানেরা হযরত সানি ডান দিকে রাস্তা ধরলেন, কিছু রাস্তা গিয়ে দেখে একজন মানুষ, ওই রকম মানুষ জীবনে কোনদিন চোখে দেখি না। লম্বা মানুষ, ওর হাতে একটা উটের রশি, এক রশিতে প্রায় 1000 উট রয়েছে। ওই মানুষটা দূর থেকে দেখে, নবী
পাকের সাহাবী হযরত সালেহ এদিকে এসো, আমার কাছে চলে এসো। কাছে ডেকে নিয়ে রশিদা আল্লাহর নবী কলিজা সে সাহাবীর হাতে তুলে দিয়েছিলেন। যাও বাড়ি যাও, বলছে এতগুলো, বলছে আল্লাহ তোমাকে যে ঈমানের পরীক্ষা নিয়েছে আর তুমি যে ঈমানের পরীক্ষায় পাশ করেছো, জোরে বলুন সুবহানাল্লাহ, তুমি যে পাশ করেছো তার পুরস্কার। সালেম খুশি হয়ে উটের রশি ধরে ধরে বাড়ি। এখন বলে হারানো বেটা মা যদি খুঁজে পায়, মা খুশি না বেজা? ছেলেকে 2 মাস 3 মাস খুঁজে পায় না। এখন আব্বা মা যে ঘরে থাকে, ওই হারানো বেটা যদি রাত 2টার সময় এসে, মা ও মা আমি তোমার হিজবুল্লাহ মা, মা পাগল হয়ে যাবে। মায়ের হারানো বেটা মেনে মা যতটা খুশি হয়, ও দুনিয়ার কেউ অতটা খুশি হয় না। যেই না দরজা খুলেছে, বেটা সালেমকে বুকের সঙ্গে জড়িয়ে না নিয়ে বলল, ও সালেম এতগুলো উট কোথায় পেলি বাবা? কার গোয়াল থেকে চুরি করে নিয়ে এলি নাকি? না না, তোর মতো বেটা আমি চাই না, যে বেটা আমাদেরকে হারাম খাইয়ে খাইয়ে জাহান্নামে নিয়ে যাবে। হযরত সালেম ঝরঝর করে কাঁদতে লাগলেন, আম্মা জান ও আমার আম্মা জান, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা যদি পরের পুকুরের মাছ চুরি করে এনে মাকে দেয়, মা একবার জিজ্ঞাসা করে এই মাছটা কোথায় পেলি? এই কোথায় পেলি? পরের গাছের নারকেল গুলো সকালবেলা সব আপনার কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে বাড়ি লাট ঠিক করেছিস, প্রতিদিন সকালে যাবি। হ্যাঁ, আরে পরের বাগানের হিমসাগর আমগুলো, আল্লাহু আকবার। মায়েরা বোনেরা পাপ একবারও নিষেধ করে। কার মাল খাচ্ছে, কি হচ্ছে এটা? আল্লাহু আকবার। আমার মেয়েরা সোনামারি ঘেরা, আমি গতকাল আমার জলসা ছিল ঘটকপুর বাজারে, ওখানে বলছিলাম ও বেটিরা, এখন ইচ্ছা করলে এই 40 রানের মায়েরা আল্লাহর ওলি খাজা বাবার মতো ছেলে এখনো উপহার দিতে পারে। বসিরাটি আল্লামার মতো বাচ্চা ওই মায়ের পেট থেকে এখনো হওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব, অসম্ভব কিছু নেই। আজকে যে জায়গাটায় থাকবে ওই জায়গা খারাপ হয়ে গেলে বাচ্চা তো ভালো হবে না, খারাপ হয়ে যাবে। হারাম খেয়ে বাচ্চা জন্ম দিলে হারাম রক্ত হবে, আর ওই হারাম রক্ত বাচ্চা খাবে, ও বাচ্চা হাফেজে কোরআন হবে? ওই বাচ্চা আল্লাহর ওলি হয়। খাজা গরিবে নামাজ সুবহানাল্লাহ বলে, যে খাজা ওয়ালা আপনারা শুনছিলেন। আমি ছোট্ট করে বলে আমার দিকে আমি চলে যাব, আপনাদের অসুবিধা হচ্ছে? আমার একটু তাকবীর দেবেন ভাই, নারায়ে তাকবীর। সত্তর একটু জোরে দাও। আমার বড় ভাই, এই আপনারা অল্প সময়ের জন্য একটু মেনে নেন, আমি হিজবুল্লাহ আপনার ছেলে, তাহলে একটু জোর হবে না? আমাদের ছেলেটা এত চেল্লাচ্ছে, আমরা একটু চেল্লাই আর চিল্লা আল্লাহ বললে আল্লাহ খুশি না? আল্লাহ ফেরেশতাদের দেই সব তোরাই তো আমাকে মানা করেছিস, এদের মানাবেন না আল্লাহ। আমার বান্দাগুলো দেখ কি হবে, আমাকে ডেকেছে, এই দেখ ফেরেশতা দেয়, যা ওদের ছবি তুলে নে, আমি আল্লাহ ওদেরকে বেকসুর খালাস করে দিলাম। আল্লাহ যদি একবার বলে দেয়, নসিব খুলে গেল না? গেল।
একবার ওই আল্লাহকে মহব্বতে বুক ভরে একবার ডাকেন দিন, নারে তাকবীর। মুখ ভরে ডাকেন, মা যেমন মুখ ভরে ডাকলে মা খুশি হয়, মুখ ভরে আল্লাহকে ডাকলে আমরা আল্লাহও খুশি হয়। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের চণ্ডীঘাটের মহান ঈশানের সওয়াব, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আরে যত আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন তত নেকির পাহাড় হবে। সুবহানাল্লাহ। রাস্তাঘাটে চলবেন ফিরবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যত বলবেন তত নেকি। তো খাজা গরিবের নামাজ এসে বলছে, মা মা কি বলছে, আজকে আমার হাতে হাত দিয়ে 7 লক্ষ মানুষ ঈমান নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খাজা গরিবের নওয়াজের হাতে হাত দিয়ে 90 লক্ষ মানুষ ঈমান নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ বলেন। আর একদিনে 7 লক্ষ। তো খাজা গরিবের নওয়াজ মাকে বলেছে, মা তখন বলছে, মাইনুদ্দিন ওটা তোমার কৃতিত্ব নয়, ওটা আমার জন্য। যেই বলেছে খাজা গরিবের নওয়াজ আমার হাতে হাত দিয়ে কলমা পড়লো। আর আমার মা কি বলে, আর মা কি বলে, ও চণ্ডীঘাটের মা বোনেরা, ও সোনামানিকেরা, আল্লাহ নবী খাজা খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে রয়েছে। হুজুরের আম্মা জান বলেছিলেন, বাবা মাইনুদ্দিন শুনে রেখে দাও বাবা, আমি তোমার চরম দুঃখিনী মা, তোমাকে বলছি বাবা মাইনুদ্দিন, ও বাবা ছেলে, যেদিন তুমি আমার পেটে এসেছিলে আমি তোমার মা, ওই দিন থেকে জীবনে কোনদিন আমি ওযু ছাড়া থাকি না। যেদিন তুমি ডেলিভারি হলে আমি মায়ের পেট থেকে দুনিয়া জমিনে এলে, ও মাইনুদ্দিন, আল্লাহ যখন আমাকে হুঁশ নায়েব করলেন, ওই সময় তুমি বলছিলে আমার স্তনের একটু দুধ পান করবে বলে সকলে আমার কাছে দিল, আমি তোমাকে দুধ পান করাই না। বাবা মাইনুদ্দিন শুনে রেখে দাও, আমি ওযু করে তারপরে আমার মাইনুদ্দিনকে আমি দুধ পান করিয়েছি না। ও মাইনুদ্দিন, যতদিন তুমি আমার স্তনের দুধ পান করেছো আমি তোমার জনম দুঃখিনী মা, আমার বেটা মাইনুদ্দিনকে জীবনে কোনদিন ওযু ছাড়া দুধ পান করাই না। ওই জন্যই বললাম, এখনো আমার মায়েরা ইচ্ছা করলে ভালো একটা আল্লাহর ওলি আমাদের উপহার দিতে পারে, কিন্তু সমস্যা হয়ে গেছে, তাই না? আল্লাহ পাকের কোরআনের থেকেও এখন এর উপরে মহব্বত বেশি না কম? আচ্ছা, জীবনে কোনদিন শুনেছেন কোরআন নিয়ে স্বামী স্ত্রী ঝামেলা, তাই বিবি বিষ খেয়েছে? এরকম শোনা যায় না। এই শয়তান কিনে দেয়নি বলে বিষ খেয়েছে। আসে না, আসে না? আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। আমার মায়েরা, এই জন্য বাচ্চারা কিছু নিয়ে এলে অন্তত একটু জিজ্ঞাসা করে খাবে। আল্লাহ চাই খাওয়া, নুন আমানি ফ্যান খান, হারাম খাবে, হালাল খাবে তো আল্লাহ এর ভিতরে নূর পয়দা করবে। হারাম খাবে তো নূর নিভে যাবে। আমার বিজনেরা, সোনামানিকেরা, হযরত সালেমের মা বলেছিল, বাবা ছেলে তুমি এতগুলো নিলে বাবা আমার বিশ্বাস হয় না, তবে বাবা ছেলে তোমাকে নিয়ে দিন দুনিয়া বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর
দরবারে নিয়ে যাব হযরতে সালেমকে নিয়ে জনম মা আল্লাহ নবীর দরবারে নিয়ে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলেকে নাকি আল্লাহ এতগুলো পুরস্কার দিয়েছে নবী আমার দূরে টোটে হাসতে লাগলেন আমি রাসূলুল্লাহ আমার দরবারে একটু বসো মাকে বসিয়ে রেখে আল্লাহ নবী চুপ মেরে আছেন ঘন্টার আওয়াজ শুরু হলো আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার দরবার থেকে সরে যাও ও সাহাবীরা এই যে ঘন্টার আওয়াজ এই আওয়াজ হলো কারণ এই আওয়াজটা হলো আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামে এখন জিবরাইল আসছে সরো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব সরে গেছে আহা হযরতে জিবরাইল আমিন চলে আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী বললেন ইয়া আখি জিবরাইল ও জিবরাইল সালাম কি মনে করে হযরত জিবরাইল জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যুবক সাহাবী সালেমের উপরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে আল্লাহ রাজি হয়ে গিয়ে আল্লাহ তাকে 1000 উট পুরস্কার দিয়েছে বলুন সুবহানাল্লাহ এইজন্য প্রায় জলসায় আমি একটা কথা বলি ভাই দুনিয়া দুনিয়া করো দুনিয়া পাবে না তাই দিনকে কষিয়া ধরো দুনিয়া লুটিবে পায় সুবহানাল্লাহ আল্লাহর হয়ে যায় আল্লাহর হয়ে যায় খোদার কসম তোমার রিজকের চিন্তা করতে হবে না আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবল রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে খাওয়া নেই সব হা হা করছে হায় হায় হুজুর বলছে সবাই আজকে সব নফল রোজা নিয়ত করতে বলে আল্লাহ না খাওয়ালে আমি কি করব সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন খাওয়ানোর মালিক আল্লাহ আল্লাহ যদি তার বান্দার না খাওয়ায় আমি জুলফিকার কি করতে পারি যা আল্লাহু আকবার ওই মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ হবে না আজকে দুটো হবে কিছুক্ষণ পর দেখো এক ভ্যান খাওয়ার আর একটা গরু চলে এসেছে সুবহানাল্লাহ বলছে এই চাল সব ভাগ করে দাও ওই মাদ্রাসা ছেলেদেরও দিয়ে দাও আর গরু জয় করে দাও একবারে যেন খাওয়া হয়ে যায় সুবহানাল্লাহ বলে ভাই আমাদের বাড়ির আমরা কি করব এই অল্প করে খা দুটো রেখে দে পরের সাথে কি খাবি আরে পরের সাথে কি খাবি হুজুর বললেন যে আল্লাহ এর সাথে খাইয়েছে ওই আল্লাহ ওই সাথেও খাওয়াবে জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ তাদের ঈমান এত পাকা এত মজবুত ঈমান কিন্তু আমি হিজবুল্লাহ আমার ঈমান অত পাকা না আজকে জলসা হচ্ছে কাল কোথায় করব এখন চিন্তা আল্লাহ যদি কাল ফাঁকা যায় 10,000 টাকা বুঝলেন আমার ভাইয়েরা সোনাবাড়ি ফেরা আল্লাহ হয়ে যাও বাবা আল্লাহ তোমাদের হয়ে যাবে এই জন্য নবী আমার দয়াল নবী সাহাবীদেরকে এমন ট্রেনিং দিয়েছিলেন আল্লাহ নবী সাহাবীদের খাওয়া না হলেও কারোর কাছে হাত পাতত না মদিনা মসজিদে নববী শরীফে ফজরের আযান হয়ে গেল আল্লাহ নবী কলিজা টুকরা সাহাবী আল্লাহ নবী চাচা ভাই হযরত শেখ খোদা আলী বিন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন না খাওয়া কাউকে বলতে পারছে না খাওয়া হবে কাউকে বলে না ফজরের নামাজ পড়ে বার হয়েছে
যদি কেউ জিজ্ঞেস করে ভাই আলী মুখটা শুকিয়ে গেছে খাওয়া হয়নি, তাহলে তাকে বলবো আজকে 3 দিন হয়ে গেল। ও হযরত আলী বলে হযরত ওমরের সাথে দেখা হলো, হযরত ওমর সালাম দিয়ে আর কিছু বললেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে দেখা হলো, হযরত আবু বকর কিছু বললেন না। মদিনা মসজিদে নববী শরীফের সম্মুখে গিয়ে দেখি নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী সালাম দিলেন, ও মনটা খারাপ কেন বাবা, মুখটা শুকিয়ে গেছে কেন বাবা? হযরত আলী দুটো চোখে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলী দিল কা খানা খা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিল না খা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার খলিজার টুকরা দুটো হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন দুই ভাই দিল্লাহ আল্লাহর নবী নূরের দুটো চোখে পানি এসে গেল। আমার হাসান হুসাইন না খেয়ে রয়েছে। আলী ওই যে খাজুর গাছটা দেখতে পাচ্ছ, সেই ইয়া রাসূলুল্লাহ যাও ওই খাজুর গাছটা ধরে একটু নাড়াও। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন, গাছটা তো মরা গাছ। যদি বলবেন না সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহকে চণ্ডীর হাতের মানুষ না চিনলেও গাছ পাথরেরা চিনতো। যদি বলবেন সুবহানাল্লাহ। এখানে একটা হাদিস ছোট করে মনে পড়ে গেল, বলে দিল। আল্লাহ রাসূল একদিন গভীর রাতে আলীকে দেখে, আলী এদিকে এসো, আমার সঙ্গে চলো। আলী চলো। হযরত আলী বলেন আল্লাহ নবী আমাকে ডাকলেন, আল্লাহ নবীর সঙ্গে যেতে লাগলাম। নবী আমার সম্মুখে যান, আমি আলী আল্লাহ নবীর পিছনে পিছনে যাই। জওয়ানেরা হযরত আলী বলেন আল্লাহ নবী একবার দাঁড়িয়ে তাকান, ওয়া আলাইকুমুস সালাম, আর একবার বামে তাকান, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ নবী যত দূরে গেলে কোন মানুষের সাথে দেখা নাই। আল্লাহ নবী দাঁড়িয়ে আর বামে তাকিয়ে তাকিয়ে সালাম দিতে দিতে পার হয়ে গেলেন। গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে হযরত আলী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাস্তায় কোন লোকের দেখা হলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কানের সালামের জবাব দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। রাস্তায় তো কেউ ছিল না, ইয়া রাসূলুল্লাহ আপনি কার সালামের জবাব দিচ্ছেন? আল্লাহ নবী জবাব দিয়েছেন বাবা সাবিরা, বাবা আলী শুনে রাখো, আমি শুধু মানুষের নবী নয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে গাছপালার নবী, পাহাড় পর্বতের নবী, পশু পাখির নবী, তামাম পৃথিবীর 18,000 মখলুকাতের আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। ও আমি রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছি না, আশপাশের বালি পাথরগুলো গাছগুলো আমাকে দেখে সালাম দিচ্ছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি রাসূলুল্লাহ ওদের সালামে
জবাব দিচ্ছিলাম। ওই যে খাজুর গাছটা মরা মরা, ওখানে যাও, গিয়ে একটু নাড়া দেবে। হ্যাঁ, আরে বলছি মরা খাজুর গাছ। আমি বললে যাও, যাও গিয়ে দেখো না কি হয়। হযরত আলী দিন দুনিয়া বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমল করতে পারল না। আস্তে আস্তে শুধু খাজুর গাছ ধরে একবার নাড়া দিয়েছে। হযরত আলী বলেন, আল্লাহকে আমি আল্লাহর কসম করে বলি, ওই বড় খাজুরের গাছ থেকে পাকা পাকা খাজুর পড়া শুরু হয়ে গেল। ওই খাজুর আর কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবী বললে, বাবা আলী, ও আমার জামাতা, হযরত আলী, আমি রাসূলুল্লাহ এই খাবার আগে খাবো না। আগে গিয়ে আমার ইমাম হাসান, আমার ইমাম হোসাইনকে আগে গিয়ে খাওয়াও, তারপরে আমি রাসূলুল্লাহ এই খাজুর খাবো। আমাদের সুবহানাল্লাহ, আমাদের যার নাম করে মরা খাজুর গাছে ঘা দিলেও খাজুর বার হতো। এই ইশার আযান হয়ে গেল মসজিদে নববীতে, অসুবিধা হচ্ছে আপনার? আরেকবার তাকবীর দাও না আস্তে করে, নারায়ে তাকবীর। আল্লাহ খুশি, আল্লাহ খুশি। এই জন্য মাহফিলে আসার আগে আমি বলবো, কোন বক্তার ভক্ত হয়ে আসবেন না, আপনার মাহফিল বেকার। মাহফিলে আসতে গেলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আসতে হবে, ঠিক কি না? হিজবুল্লাহ নেমে গেল, হিজবুল্লাহর যে কটা ভক্ত উঠে চলে গেল, হয় না? সবাই বাড়াতে যাচ্ছে রে, সব একসঙ্গে কবর জিয়ারত করতে পারে। যার বাপের কবর জিয়ারত হয়ে গেছে আর যায়, লাস্টের কবরে গিয়ে দেখা যাচ্ছে 8-10 জন লোক। আর লোক কি হলো, মানে হুজুর যার বাপেরটা হয়ে গেছে চলে গেল, হয় না? সারা গ্রামের কবরস্থান যদি এক জায়গায় হয় ব্যাপারটা আলাদা, আর যদি বিভিন্ন জায়গায় হয়। আমি তো ছোটবেলাতে করি, আমি দেখি সারা এরা জ্যান্ত স্বার্থপর, যার বাপেরটা হয়ে যায় সে আর অন্যের বাপের কাছে যাবে না। আল্লাহ, এই জন্য রাসূল বলেছেন, আপনি অন্যের জন্য দোয়া করলে আপনার দোয়া কবুল হবে। আপনি যদি অন্যের ভালাই চান আপনার ভালো হবে, সুবহানাল্লাহ। আপনি যদি অন্যের খারাপ চান আপনার খারাপ হবে। মদিনা মসজিদে নববী শরীফে ইশার আযান হয়ে গেল। ও বান্দারা, এত ঝড় এত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা মদিনা মসজিদে নববী শরীফে নামাজে আসতে পারে না। হযরত বিলাল আযান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বিলাল দাঁড়িয়ে, ওয়াক্ত হয়ে গেল, আমাদের সময় হয়ে গেল, আমার নবী এখনো ঢুকছেন না। ঠিক নামাজের 2-5 মিনিট আগে আল্লাহ রাসূল ঝড় বৃষ্টি মাথায় টুকটুক করে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে মসজিদে নববীতে গিয়ে হাজির। সুবহানাল্লাহ। কি দেখতে সাহাবী কোথায়? এই বেলাল, আজকে ঝড় পানি বলে কেউ এলো না। যেদিন ঠান্ডা বেশি হয়, ফজর এশায় লোক বেশি হয় না কম হয়? অনেক মুসল্লি আছে ওযু করে না, মাটি রেখে মাটি টাইম মাটি, ওর নামাজ হবে না। হবে? পানি আছে, সব আছে, উনি সেই মাটিতে হাত বসে নামাজ পড়ে। ডাক্তার যদি আপনাকে নিষেধ করে যে আপনি পানিতে হাত দেবেন না, তখন ঠিক আছে। অনেকে আছে শীতের সময় ওযু করছে, মানে মাফলার বাঁধা,
পানি নিয়ে শুধু মুখে রেখে অজু হবে, অজু হবে, অজু হবে না। হযরত আলী বলতেন আমার গরমের সময় রোজা আমার বেশি ভালো লাগে আর শীতের নামাজ আমার বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে বলতে পারবো আল্লাহ এত কষ্ট করেও আমি নামাজ কাজা করিনি। এই বেনামাজিরা যারা ফজরের নামাজ শীতের জন্য কাজা করো, তোমাদের আশপাশে যে সব মাদ্রাসাগুলো আছে, সকালবেলা আস্তে আস্তে উঠে ভাই এটুকু জানা আমার একটু টেম্পার বেশি, কি করব আমি বুঝতে পারছি কি হচ্ছে, আমি বুঝতে পারছি আমার একটু টেম্পার বেশি, ও ঠিক করে দেবে। সুবহানাল্লাহ বলে। এই যারা ফজরের নামাজ আপনারা কাজা করেন, ফজরে একদিন একটু কষ্ট করে উঠে আশপাশে যেসব হিপসখানাগুলো আছে একটু সকালে ফজরের আজানের আগে গিয়ে চুপ করে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন কি অবস্থাটা হয়। মাদ্রাসায় তো আমরা পড়েছি ভাই, কোথায় শুয়ে আছি, কোথায় চলে গেছে, কম বললে একটা ছেঁড়া খেয়াটা গায়ে আপনার চোখে পানি এসে যাবে। ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনাল নাওম। হাবের সাহেব বাকারি হাতে খাওয়া তো ভালো দেয় না, যে আজান হয়ে গেল বাচ্চা তো সব রাত 11টা 12টার সময় পাশায় যে ছাপ করে কোথায় কেতার কোথায় লুকিয়েছেন চোর দেখলে আপনার মাথায় কাজ করে। ওই অবস্থা জামা করে ছেঁড়া জামা গায়ে দিয়ে ঠান্ডা পানিতে উজু করে এসে নামাজ পড়ে দেখবেন আর কোরআন শরীফ পড়ছে। ওই সময় বেহায়া, এই বেনামাজি, তোমার একটু লজ্জা হয়। ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় কিভাবে ঠান্ডা পানিতে উজু করে একটা ভালো শীতের বস্ত্র পরে আর সকালে উঠে কোরআন শরীফ পড়ে, আর তুমি জানো আর সকালে উঠে ইটান মারবে, তুমি বেয়াদব। সকালে উঠে আগে খৈনি বানাও, মুখ না ধুই টেনে দেয়। আসে না, আসে না? অনেক ভদ্রলোকের ছেলে আছে, এরা ঘুমে লেপের মধ্যে বসেই চা খায়। বিবিকে বলে চা খা, ঘুম চা খা। ওই সময় ঘুমাখানো জুতো দিয়ে মানুষ না গাধা। আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চাগুলো নামাজ পড়ে, তোমার লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত বেনামাজিরা। দেখছে মসজিদে রাসূলুল্লাহ গিয়ে দেখে হয়তো বেলাল দাঁড়িয়ে আর নবী রয়েছে। আমার নবী বলছে বেলাল আজকে ঝড় পানি বলে কেউ এলো না? রাসূল বলছে, বেলাল বলছে ইয়া রাসূলুল্লাহ তাইও হয়, ঝড় পানি তো সাহাবীরা বার হতে পারে। আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে নামাজের সময় হয়ে যাচ্ছে ইশার, বেলাল বলল ইয়া রাসূলুল্লাহ একামত দিয়ে দিই। আমার নবী বলল বেলাল একটু ওয়েট করো, দেখি আমার কোন সাহাবী যদি জামাতে আসে। নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রাস্তা দিকে তাকিয়ে দেখেন ও আমারে জানিরা আল্লাহর নবীর খলিজাতে আসহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝড় পানি মাথায় ভিজে ভিজে মদিনা মসজিদে নববী শরীফে গিয়ে হাজির। আল্লাহ নবী সালাম দিলেন, বাবা কাতাদা এত ঝড় পানিতে তোমার কোন সাহাবী ভাইরা এলো না, তুমি চলে এলে। হযরত কাতাদা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীর পিছনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়া মানে আমি কাতাদা মনে করি জীবনের একটা বড় ক্ষতি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁপতে কাঁপতে চলে এসেছি, নামাজ হয়ে গেল।
এবার আল্লাহ নবী বললেন বেলাল, ও বেলাল আযান দিয়ে দাও। হযরত বেলাল আযান খবর দিলেন। আল্লাহ নবী নামাজ শুরু করলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ নামাজ পড়ছেন আর আমরাও নামাজ পড়াই। এই তারাবির সময় এই সামনেই তো তারাবি হবে নাকি? ইমাম সাহেব একদমে সূরা ফাতিহা শেষ। হয় না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন সায়াকুলু আর আমার রাসূলুল্লাহ নামাজ পড়াতে কত সুন্দর জানেন? এই যারা মসজিদের ইমাম করে শুনে নাও, রাসূলুল্লাহ প্রত্যেক আয়াতে আয়াতে রাসূল দাঁড়াতে জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبحان الله سبحان الله বলো এইভাবে সুন্দর করে সুন্দর নামাজ পড়াতে। নামাজ হয়ে গেল। হযরতে কাতাদা বার হয়ে এসেছে, অন্ধকার, রাস্তা দেখা যায় না। আমার নবী বলছে, কাতাদা বাড়ি যাবি কি করে? আমার নয় বাড়ি মসজিদে নববীর সঙ্গে তোমাদের আম্মাজানের ঘর, একটু চলে যাও। কিন্তু কাতাদা তোমার বাড়ি তো দূরে, যাবে কি? কাতাদা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন, আমি ঠিক চলে যাব। দুই বছর তোমার একটা টর্চের ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কাতাদা বলছে, হুজুর টর্চ পাবেন এই রাতে এখন টর্চ লাইট। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা বাবা কাতাদা মদিনা মসজিদে নববীর সম্মুখে ওই যে খেজুরের গাছ, ওই খেজুরের গাছকে গিয়ে বলো আমি রাসূলুল্লাহ পাঠিয়েছি। ও সাহাবী বাবা কাতাদা ওই গাছ যখন শুয়ে পড়বে, ওই গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে এসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে কাতাদা জানে খাজুর গাছ আমার মুহাম্মাদের গোলাম। সুবহানাল্লাহ। কাতাদা পানিতে ভিজে ভিজে আস্তে আস্তে গিয়ে বলছে, এই খাজুর গাছ আমার নবী আমাকে পাঠিয়েছে রে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে গাছ জমিতে শুয়ে পড়েছে। সুবহানাল্লাহ শুয়ে পড়ে। আর মক্কা মদিনা শরীফের হাজী সাহেব আছেন, আমার কথায় সাক্ষী দেবেন, এই আমাদের খাজুর গাছের মতো একটু পাতা নয়, বড় বড় পাতা, বড় বড় পাতা। আমরা সব কি খাজুর বাগানের মধ্যে ঘুরে 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 দেখেছি। আমার ভাইয়েরা সোনা মানিকেরা আল্লাহ নবী সাবি হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা খাজুর গাছের পাতা নিয়ে নেন। নবী আমার খাজুর গাছের পাতা আল্লাহ নবীর হাতে নেবেন। আল্লাহ নবী বললেন, ও সাবি বাবা কাতাদা পাতা আনতে গেলে কি হলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আপনার নাম করলাম খাজুর গাছ জমিনে উপরে শুয়ে পড়েছে। বললেন, দাও পাতাটা দাও। এই কাতাদা পাতা। রাসূলুল্লাহ পাতাটা ধরে একটু হাতে শুয়ে এইভাবে করে বললেন, এই নাও টর্চ লাইট নাও। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। কাতাদা বলছে, আল্লাহে আমি আল্লাহর কসম করে বলছি, আমার নূর নবীর শুধু হাতের ছোঁয়া লেগেছে,
হ্যাঁ, আমি অন্ধকার রাত্রে ঝড় বৃষ্টির রাত্রে ওই পাতাটা ধরেছি, কয়েক মাইল আলো হয়ে গেছে। আমার মেয়েরা সোনা মানিকেরা ও জানেরা, আল্লাহ নবী নূরের হাতের নবখত, ওই নবীর পাগল যদি হতে পারে, ওই নবীর সুন্নতগুলো যদি নিজের জীবনে বাস্তবায়িত করতে পারে, আল্লাহর কসম করে বলি, দুনিয়া যত শক্তি আছে ও এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে, ঠিক না? আরে সাহেবদের বিরুদ্ধে অনেক লোক উল্টো পাল্টা বলে না, মসজিদের ইমামের বিরুদ্ধে, বক্তাদের বিরুদ্ধে যে উল্টো পাল্টা বলেছে, ওই লোকটাই টুপি, ওই হুজুরটাই যখন টুপি মাথায় দেওয়ার সামনে গিয়ে দাঁড়ায় না, আসসালামু আলাইকুম, ভালো শয়তান তো একটু আগে আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলছে, যে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে ভালো ভালো চা খানো, চা খানো, আশপাশের লোকগুলো কি শয়তান, একটু আগে হুজুরের বিরুদ্ধে বলছিল, আরে ওটা হুজুরের কৃতিত্ব নয়, আমার রাসূলের সুন্নতের বাবার কাজ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও আমার রাসূলের সুন্নত দেখে ওর মাথা, আমার রাসূলের সুন্নত দেখে নিচু হয়ে গেছে, আর তুমি মাকুন্দে সপ্তাহে 4 বার করে আর দাড়ি কাটো, এই মাকুন্দে মনে ব্যথা দিও না, হয়তো দুটো কথা বড় বলে ফেললাম, কোন দাড়িওয়ালা যদি থাকে, এই দাড়িটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, এই দাড়িটাকে আল্লাহ নবীর দিদারের কাছে পৌঁছে দেয়। দাড়ি থাকলে দাঁড়িয়ে প্রসাদ ফেরা যায়, দাড়ি থাকলে সহজে খাওয়া যায়, এখন যায়, হ্যাঁ এত মাল খায়, হলুদ হয়ে আহা শোনা, বেয়াদবি করবেন না, আল্লাহ রাসূলের সুন্নাত কি বেয়াদবি করলে কঠিন গুনাহ হবে, কঠিন গুনাহ হবে। আমার সময় তো শেষের দিকে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা हुजूर को जो भूल गए रोज़ क़यामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत, अगर वो न खबर ले तो मेरी कौन खबर ले, अगर वो न खबर ले तो मेरी कौन खबर ले, उम्मत को जो कश्ती है मोहम्मद की हवाले, अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইয়েরা ও মুরব্বিয়ানেরা, আমার জওয়ানেরা, চন্দ্রীর হাতের মায়েরা বোনেরা, আল্লাহ নবী সাহাবীদের কথা বলবো বাবা, আল্লাহ নবীর খুলিজা টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনা শরীফে চলে এলেন। জীবনে কত দুঃখ কত কষ্ট, আল্লাহ নবী ইসাবি আবু বকরের আল্লাহ পাক দিলকে দিয়েছিলেন, একটা মেয়ের নাম হলো আয়েশা, আর একটা মেয়ের নাম হলো হযরত আসমা, আর একটা মেয়ের নাম আমার স্মরণ হচ্ছে না। আবু বকরের ইন্তেকালের পরে ইন্তেকালের সময় মেয়েটা পেটে ছিল। ও জানেনা সোনা মানিকেরা, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে বলেন আসমা বলেন, আমাদের বাড়ির দুয়ারে প্রত্যেক দিন প্রায় একটা ফকির আসতো। এই ফকিরদের ফিরিয়ে দেওয়া যাবে?
ভিক্ষুককে ফিরিয়ে দেওয়া যাবে, তবে বর্তমান যা পরিস্থিতি কিছু ফকিরদের ভিক্ষা দেওয়া যাবে না। আপনার থেকেও অ্যাকাউন্টে টাকা ওদের বেশি। আমাদের ওখানে ফকির আছে, তার ছেলে পালসার গাড়ি চড়ে বেড়ায় আর মা ভিক্ষে করতে খাওয়ায়। ওর ভিক্ষে দেওয়া যাবে, ওর ছেড়া দেওয়া যাবে না। এই শোন, আবার কিছু অরিজিনাল আছে। এইজন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে সাইলকে ফিরিয়ে দিও না। ভিক্ষুক এসেছে তো আবু বকরের বিবি আসমাকে বলল, আসমা আমা ফকিরটাকে দুটো ভিক্ষা দিয়ে এসো। আসমা ভিক্ষা দিয়ে ফকিরটাকে দিয়ে, দুদিন পরে আবার আবার দুদিন পরে আবার আসমা একবার সালাম দিয়ে বলছে, আপনার বাড়ি কোথায়? আপনি তো প্রায় দিন আসেন, আপনার চেহারায় মনে হয় আপনি তো মদিনার মানুষ নন। কি ভাই, এক এক দেশের মানুষ এক এক রকম। তবে আমাদের ইন্ডিয়ার আর বাংলাদেশে সব একদম সব রকমের আছে। হ্যাঁ, এখানে সৌদির মানুষ পাবেন, পাকিস্তানের মানুষ পাবেন, ইরানের মানুষ পাবেন, হ্যাঁ, আফ্রিকা মহাদেশের মানুষ পাবেন। বেটে খাটো টেরা কুজো সব আমাদের মধ্যে আছে। আর সৌদির মানুষ গিয়ে দেখবেন, আল্লাহু আকবার, শুধু মুখ তুলে দেখতেই আপনার ইচ্ছা। কি সুন্দর সুন্দর মানুষ, বলেন আল্লাহ, আল্লাহু আকবার। আসমা বলছে, তুমি তো এই দেশের ভিখারি। আমার বিজনেরা সোনামানি কিনা ওই সবা ভিখারিরা বলেছিল, ও বাবা আবু বকরের মেয়ে আসমা, ঠিকই ধরেছো মা, ঠিকই বলেছো মা, আমার বাড়ির দেশে নয়। হযরত আসমা বললেন, কোথায় বাড়ি আপনার ভালো করে বলুন, আপনার বায়োডাটাটা বলুন। ভিখারি বলছে, আসমা তোমাকে বলবো না, তোমার আব্বা আবু বকরকে বলবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ভিখারিটার একটা হাত নেই, একটা পা নেই। তোমাকে বলবো না, আবু বকরকে বলবো। ও হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে বসা জায়গা দিয়ে আব্বা আবু বকর পাশে কাজ করছিল। হযরত আসমাকে ডেকে নিলেন, আব্বা জান, আমাদের বাড়িতে একটা ভিখারি এসেছে, সে আপনার স্বপ্নে কিছু তার মনের কথা বায়োডাটা সব খুলে বলবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে চলে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আবু বকর বলছে, বাবা কোথায় বাড়ি? তোমার তো একটা হাত নেই, পা নেই। বলছে, আবু বকর আমি মক্কা মদিনার মানুষ নয়, আমি আমার মনের কথা একটু আমাকে একটু খুলে বলবে বাবা, একটু বলো না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার। হযরত আবু বকর বললেন, বাবা বাড়ি কোথায় একটু বলবে বাবা? ওই সময় বলল আবু বকর, তোমাকে বলবো না, আমি জানি তোমার সাথে আল্লাহর নবীর সম্পর্ক ভালো, আমাকে একটু আল্লাহর নবীর দরবারে নিয়ে চলুন। সুবহানাল্লাহ। আসমা বলছে, আমার সঙ্গেও বললো না, আমার আব্বাকে বলবে বললো, আব্বাকেও বললো না, আমার নবীর সঙ্গে বললো। আসমা একটা চাদর গায়ে দিয়ে দিয়েছে, কি বলে আমি শুনবো। সুবহানাল্লাহ।
গিয়ে দেখি আল্লাহ নবী দরবারে গিয়ে দাঁড়িয়েছে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ভিখারিটা আপনার সঙ্গে কিছু কথা বলবে। আল্লাহ নবী ভিখারির মুখের দিকে তাকালেন। বাবা ভিখারি কি বলবে বাবা, তাড়াতাড়ি আমাকে বলো। ভিখারি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্মের 100 দিনের আগের একটা কথা বলবো, 50 অথবা 51 দিন 8 মাস আগের একটা কথা শোনাবো। সাংঘাতিক এই আমার জন্মের আগে বলছে, মুহাম্মদ তোমার বয়স আর কত? আমার এই 100 চলছে, 100। আমি তোমার ইতিহাস অনেক জানি। আমার নবী বলল, বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি বলি আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। আল্লাহ নবী বলেছিলেন, ও ভিখারি রে, আমি রাসূলুল্লাহ, আমাকে দেখে তোমাদের কি মনে হয় আমি মানুষ মারতে পারি নাকি? আমার দেখে মনে হচ্ছে আমি লোককে মারি? মুহাম্মদ তা মনে হয় না, তবে তাও তো ভয় লাগে। আমার রাসূল বলল, বাবা আমার এই হাত দেখেছো, এই পাটা? হ্যাঁ দেখলাম। আমি কে জানো? বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালে আপনার জন্মের 50 দিন আগে ইয়েমেনের বাদশা আবরাহা